একদিন একটি পিঁপড়ে খাবার খুঁজতে বেরিয়েছিল, কিন্তু কোথাও সে কোনো খাবার খুঁজে পাচ্ছিল না। সারাদিন ঘুরেও কোনো খাবারের ব্যবস্থা করতে পারলাম না। না, যাই এবার বাসায় ফিরে যাই। এরপর পিঁপড়েটি তার বাসায় আবার ফেরত চলে গেল এবং তাকে দেখে তার বাচ্চারা বলতে লাগলো, আম্মু, আমাদের জন্য খাবার এনেছো? না রে বাচ্চা, কোথাও কোনো খাবার খুঁজে পাইনি। তোরা একটু ধৈর্য ধর, আমার উপরে ভরসা রাখ। আমি ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে নেব। তুমি কেঁদো না আম্মু, তুমি কাঁদলে আমাদেরও খুব কষ্ট হয়। আমরা খিদের জ্বালা সহ্য করে নেব, কিন্তু তোমার কান্না সহ্য করতে পারবো না। হ্যাঁ বাচ্চারা, আমি জানি তোরা আমাকে অনেক ভালোবাসিস। তোরা কোনো চিন্তা করিস না বাচ্চারা, আমি এখনই আবার যাচ্ছি তোদের জন্য খাবার খুঁজতে। এবার আমি ঠিকই তোদের জন্য খাবার খুঁজে নিয়ে আসবো, দেখবি। পিঁপড়েটি তারপর আবার খাবার খুঁজতে চলে যায় এবং কিছু দূর যাওয়ার পর একটি ঘাসফড়িংয়ের সাথে তার দেখা হয়। এই যে পিঁপড়ে বোন, কোথায় যাচ্ছ? আর তোমার মন খারাপ কেন? আর বলো না ফড়িং বোন, আমার বাচ্চারা দুদিন ধরে না খেয়ে আছে। আমি কোনো খাবারের ব্যবস্থা করতে পারছি না। অনেক জায়গাতে খাবার খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে তুমি একটা কাজ করো, আমার এক টুনি বন্ধু আছে, তার কাছে অনেক খাবারের সন্ধান আছে। তুমি আমার সাথে সেখানে চলো, আমি সেখানেই যাচ্ছিলাম। সেখানে গেলে সে তোমাকে অনেক খাবারের ব্যবস্থা করে দিতে পারবে। তাহলে তো অনেক বড় উপকার হয়। তুমি যদি আমাকে খাবারের ব্যবস্থা করে দিতে পারো, তাহলে আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। চলো তুমি আমার সাথে। এদো না পিঁপড়ে বোন, আবার ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। এরপর তারা হাঁটতে হাঁটতে কিছু দূরে সেই টুনির বাসায় গিয়ে পৌঁছলো। ঘাসফড়িংকে দেখে টুনি বলল, আরে ফড়িং বন্ধু যে, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো টুনি বন্ধু? আমিও ভালো আছি। তা এতদিন পর কি মনে করে, আর সাথে কাকে নিয়ে এসেছো? আমি এক হতভাগিনী মা, যে তার নিজের বাচ্চাদেরকে 2 দিন ধরে কিছু খেতে দিতে পারিনি। আমার বাচ্চারা না খেতে পেয়ে মারা যাচ্ছে। হ্যাঁ টুনি বন্ধু, সেই জন্য আমি ওনাকে তোমার কাছে নিয়ে এসেছি। আমি জানি তোমার কাছে অনেক খাবারের খোঁজ আছে, তুমি ওনাকে কিছু খাবারের ব্যবস্থা করে দাও। সে তো বুঝলাম ফড়িং বন্ধু, কিন্তু আমি যেখান থেকে খাবার আনি সে খাবার তো অনেক দূরে। সেই শহরে যেতে হয় খাবার আনতে, সেখানে পিঁপড়ে বন্ধু কিভাবে যাবে? এটা তো তুমি ঠিকই বলেছো টুনি বন্ধু। তাহলে কি পিঁপড়ে বন্ধু কোনোভাবেই খাবার আনতে পারবে না? উপায় একটা আছে ফড়িং বন্ধু। পিঁপড়ে বন্ধু যদি বিপদের ঝুঁকি নিয়ে আমার পিঠে চড়ে সেখানে যেতে পারে, তাহলে হয়তো সেখান থেকে সে অনেক খাবার আনতে পারবে। বাচ্চাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমি যে কোনো বিপদের ঝুঁকি নিতে রাজি আছি। আমাকে সেখানে নিয়ে চলো। আসো পিঁপড়া বোন, তুমি আমার পিঠের উপরে এসে বসো। আমি তোমাকে শহরে সেই খাবারের জায়গাটাতে নিয়ে যাচ্ছি। সেখানে গেলে তুমি অনেক খাবার আনতে পারবে এবং তোমার খাবারের অভাব দূর হয়ে যাবে। আসো আমার পিঠের উপরে এসে বসো। এরপর পিঁপড়েটি টুনির পিঠে উঠে বসে এবং টুনি পিঁপড়েটিকে পিঠে নিয়ে উঠতে উঠতে শহরে পৌঁছে যায় এবং শহরে পৌঁছে বলে, এই যে দেখো শহরের অবস্থা, চারিদিকে শুধু ময়লা আবর্জনা। এই যে দেখো এখানে কত খাবার পড়ে রয়েছে। আরে টুনি বন্ধু, এখানে তো অনেক খাবার। এখান থেকে অনেক খাবার আমি বাড়ি নিয়ে যাব, যাতে করে আর অনেক দিনেও কোনো খাবারের প্রয়োজন না হয়। তুমি এখান থেকে তোমার যত খুশি খাবার নিয়ে যাও, কোনো সমস্যা নেই, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। আর ফড়িং বন্ধু, তোমার প্রয়োজন হলে তুমিও নিতে পারো, কোনো সমস্যা নেই। না টুনি বন্ধু, আমার এসব খাবারের কোনো প্রয়োজন নেই। আমি তো উড়ে উড়ে পোকামাকড় খাই, তাতেই আমার চলে যায়। ও আচ্ছা, ঠিক আছে। পিঁপড়ে বন্ধু, তুমি একটা কাজ করো, তুমি তোমার প্রয়োজন মতো খাবার এখান থেকে একটা কিছুতে ভরে নিয়ে নাও, তারপর আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিচ্ছি। টনি বন্ধু, আমি আমার প্রয়োজন মতো খাবার নিয়ে নিয়েছি, এবার চলো বাসায় ফিরে যাই। আচ্ছা ঠিক আছে পিঁপড়ে বন্ধু, তুমি আমার পিঠে এসে বসো, আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দিচ্ছি। এরপর পিঁপড়েটি টুনির পিঠে উঠে বসলো এবং টুনি উড়াল দিয়ে রওনা হলো বাসার দিকে।
টুনি বন্ধু, আমার বাসার পাশে একটা জায়গা আছে, আমি চিনিয়ে দিচ্ছি, তুমি আমাকে সেখানে নিয়ে চলো। এই যে এখানে নামিয়ে দাও আমাকে, আমার খাবার সব সময় আমি এখানে রাখি। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব টুনি বন্ধু, আমি ভাষাই খুঁজে পাচ্ছি না। আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। তুমি যদি না থাকতে তাহলে হয়তো আমার বাচ্চারা না খেতে পেয়েই মারা যেত। ও কথা বলছো কেন পিঁপড়ে বন্ধু? এটা তো আমার কর্তব্য ছিল, আমি তো শুধু আমার কর্তব্যটুকু পালন করেছি। আর আমি এখন যাই পিঁপড়ে বন্ধু, আমার বাসায় প্রচুর কাজ আছে। আচ্ছা ঠিক আছে, যাও টুনি বন্ধু, আবার দেখা হবে, ভালো থেকো। আর সাবধানে যেও কিন্তু, এই ছোট্ট পিঁপড়ে বন্ধুর বাড়িতে আবার এসো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ হরিণ বন্ধু, তুমি না থাকলেও আমি আজকে খাবারের ব্যবস্থা করতে পারতাম না। ও কথা বলে আমাকে লজ্জা দিও না পিঁপড়ে বন্ধু, তুমি একটা কাজ করো, তোমার বাচ্চারা নাকি দুদিন ধরে না খেয়ে আছে, ওদের জন্য এই বস্তা থেকে কিছু খাবার নিয়ে যাও। হ্যাঁ হরিণ বন্ধু, তুমিও আমার সাথে চলো, আমার বাচ্চাদের সাথে দেখা করে আসবে। এরপর তারা হাঁটতে হাঁটতে পিঁপড়ের বাসায় চলে গেল। আম্মু, আমাদের জন্য খাবার নিয়ে এসেছো? হ্যাঁ বাচ্চারা, অনেক কষ্ট করে তোদের জন্য খাবার খুঁজে নিয়ে এসেছি, এই নে খা। খেতে থাক বাচ্চারা, পেট ভরে খা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ হরিণ বন্ধু, আমার জন্য এত কিছু করার জন্য। আর দেখো, আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। ও কথা বলছো কেন পিঁপড়ে বন্ধু? আজ আমি তোমার উপকারে আসলাম, আরেকদিন না হয় তুমি আমার উপকারে আসবে। আচ্ছা বন্ধু, আজকে আমি যাই, আবার পরে দেখা হবে। আচ্ছা যাও, এখন তো আমার বাসা তুমি চেনো, পরে আবার আসবে কিন্তু। সাবধানে যেও কিন্তু বন্ধু, আবার আসবে কিন্তু। এরপর যখনই পিঁপড়েটির খাবারের প্রয়োজন হতো টুনির কাছে চলে যেত এবং টুনি তাকে প্রত্যেকবার খাবারের ব্যবস্থা